নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 5:30 বাজে আর আমি ঘুম থেকে কিন্তু অনেক আগে উঠে গেছি, আজকে 5:30টার আগে। আর সকালবেলার ওয়েদারটা বেশ ভালো। গতকাল ওয়েদারে আজকের ওয়েদারে দেখাচ্ছিল যে আজকে বৃষ্টি হবে। খুব ভয়ে ভয়ে ছিলাম যে আজকে কি হবে সকাল থেকে। মাম্মাম দেখে বলছিল ওয়েদারে যে মা আগামীকাল বৃষ্টি হবে, কালকে বলছিল। তাই বললাম যা বৃষ্টি হলে তো আমাদের সব ভেস্তে যাবে, কারণ আজকে আমরা ঘুরতে বেরোবো। তো সবাই মিলে দাদা বৌদি তারপরে পাশের বাড়ির ভাই সবাই মিলে আমরা ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আমরা রেডি হব, রান্না বান্না শুরু করে দিয়েছি। আর বাবার জন্য আর ছোটদা যাবে না, তার জন্য রান্না হচ্ছে। আর সকালবেলায় তো কি সুন্দর পাখি ডাকছে। তো ওয়েদারটা আজকে বেশ ভালো, সকালে উঠেই বেশ মনটা ভালো হয়ে গেল যে রোদ উঠেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি। আর আমরা এখন বেরোবো, তবে 8টার সময় বেরোনোর কথা ছিল, এখন 8:30 বেজে গেছে। চলো, সবাই রেডি হয়ে গেছে, আমারই একটু দেরি হয়ে গেল। মাম্মামকে রেডি করলাম, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এখন আমরা বেরোবো। চলো, তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি টোটোর কাছে। আজকে ভাইয়ের টোটো করেই আমরা যাব, কারণ আমাদের এখান থেকে কিন্তু টোটো করে বেশ সুবিধেই হয়। আর সেই জন্যই আমরা টোটো করে আজকে বেরোচ্ছি। তো এখানে দাদা আছে, পাশের বাড়ি বৌদি আছে, সবাই মিলে আমরা টোটো করে বেরোচ্ছি। এই যে সবাই মিলে খুব সুন্দর লাগে টোটো করে যেতে। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু কৃষ্ণনগর লোকাল বা লালগোলা যে কোনো ট্রেনে করে তোমরা চলে আসতে পারো কৃষ্ণনগর। তারপরে সেখান থেকে কিন্তু তোমরা মায়াপুর চলে আসতে পারবে। আর আমরা যেহেতু আমার বাড়ি বেথুয়াডাহরিতে, মায়াপুরের খুবই কাছে, সেই জন্য আজকে আমরা টোটো করেই যাচ্ছি। বাস ট্রেন সব কিছু করেই যাওয়া যায়। বাসে করে আমরা পুরো ধুবুলিয়া, তারপরে সেখান থেকে কিন্তু মায়াপুরের বাস আমরা পেয়ে যাই। কিন্তু আজকে যেহেতু আমাদের টোটো করে যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই ভাইয়ের টোটো করেই আমরা ভালোভাবে একটু আনন্দ করতে করতে যাচ্ছি। আমরা যেতে যেতে রাস্তায় দাঁড়িয়েছি এক জায়গায়, এখন খাবার খাওয়াবে, টিফিন। কটা বাজে? 9:30 বাজে না? তার বাড়ি থেকে তো টিফিন করে আসা হয়নি, এখন আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে টিফিন করব। চলো দেখি মিষ্টির দোকানে কি পাওয়া যায়, সেটা এখন খাবো। সবাই এখন যাচ্ছি। এখন আমরা খাচ্ছি কচুরি আর ঘুগনি। ঘুগনির বেশ গন্ধটা সুন্দর হয়েছে, ভালো। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার টোটোয় উঠে পড়েছি। আর এখন আমাদের কিন্তু গন্তব্য আজকে মায়াপুর। তো সেই জন্যে এই যে সামনে এখন গেট পড়েছিল, তাই রেল লাইনের ওখানে দাঁড়িয়েছিলাম। তো এখন এই যে মায়াপুর রোডে আমরা প্রবেশ করে গেছি। দুপাশে বাড়িঘর, সবুজ গাছপালা, সব কিছু দেখতে দেখতে আমরা খুব আনন্দ করতে করতে আজকে যাচ্ছি মায়াপুরের দিকে। আর অনেক বছর মায়াপুর আসা হয়নি, অনেক বছর বলতে আমি 2022-এ এসেছিলাম। তো তারপরে আর এই যাচ্ছি। আর যেতে যেতে প্রথমেই পড়লো শ্রী চৈতন্যের জন্মস্থান। এই দেখো, আমরা যখন ফিরবো তখন প্রবেশ করব, ভেতরে যাব, কিন্তু এখন আমরা সোজা যাব ইসকনের মন্দিরে। দেখো, বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি মায়াপুরের একদম মন্দিরের কাছে। আর দূর থেকেই কিন্তু আমরা ইসকনের মন্দির দেখতে পাচ্ছি। একদম নতুন মন্দিরটা, এটা খুব সুন্দর লাগছে তার চূড়াগুলো দেখতে। আর দুপাশে প্রচুর দোকানপাট আর প্রচুর লোকজনের আজকে সমাগম হয়েছে। মায়াপুরে সবসময় প্রচুর লোকজন হয়, কিন্তু আজকে যেহেতু সানডে, সেই জন্য আজকে কিন্তু অনেক লোকজন আর অনেক গাড়ি আর প্রচুর টোটো করেও লোক আসছে। যাদের কাছাকাছি বাড়ি তারা হয়তো আসছে আমাদের মতোই। তা আমরাও আজকে টোটো করেই এসেছি, খুব ভালো লাগছে। আর এই দেখো, ইসকনের মন্দিরের একদম কাছে চলে এসেছি, একটু পরেই গেটের সামনে আমরা নেমে পড়ব। আমরা এখন চলে এসেছি মায়াপুরে। আর এই যে তিলক করে নিয়েছি এসেই। চলো এবার তোমাদের মায়াপুর ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর গেট। আমরা এখন 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আর প্রচুর লোক, আজকে সানডে আর প্রচুর লোক। আমরা কত সুন্দর তিলক করেছি, আর এখানে তিলক পরাবে সবাইকে। সবাই আমরা তিলক করেছি, মাম্মামও পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর সামনে যে লাইনগুলো দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এটা কিন্তু খাবার কাউন্টার, মানে প্রসাদের কাউন্টার। দুপুরবেলা সবাই প্রসাদ পাবে, সেই জন্য আগে থেকে কিন্তু তোমরা কুপনটা কেটে রাখবে, কারণ পরে কিন্তু কুপনে প্রচুর লাইন। আর এখানে আমরা কিন্তু চলে এসেছি কুপন কাটতে। আজকে নাট্য ভবনে এসেছি আমরা কুপনের জন্যে। তো আমাদের কুপন কাটা হয়ে গেছে। এখন 60 টাকা করে কুপন, তার মধ্যে তোমরা দুপুরের প্রসাদের অনেক রকম আইটেম পাবে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমরা আগের বার এসে কিন্তু, মানে আগের বার বলতে আমরা 2022-এ যখন এসেছিলাম তখন এইখানেই ছিলাম, এই বিল্ডিংটাই ছিলাম আমরা। আর এখানে কিন্তু মানে বিল্ডিংয়ের এই ভেতরের ভবনগুলোতে ভাড়াও কিন্তু খুব কম। তা আমরা এখন কুপন কেটে, একদম প্রথমেই কুপন কেটে নিলাম, আর নিয়ে এখন আমরা ভেতরে ভালো করে ঘুরে নেব। খাবার চিন্তা নেই, কারণ দুপুরে প্রসাদের কুপন কাটার পরে আর কোনো প্রবলেম হয় না। এরপরে কিন্তু আমরা আবার আসবো এখানে 1টার সময়, 1টা থেকে খাবার মানে প্রসাদ দেবে, তখন আমরা চলে আসবো। আর এদিকে দেখো প্রচুর প্যান্ডেল হয়েছে। আমার মনে হচ্ছে এগুলো রংদোলের সময়, মানে হোলির সময় প্যান্ডেল হয়েছিল, তো অনেক রকম অনুষ্ঠান হয়, সেই জন্যই এই প্যান্ডেলগুলো এখনও খোলা হয়নি। আর ভেতরে কিন্তু প্রাইভেট কার প্রবেশ করে, তবে অন্যান্য কার দেখতে পেলাম না। আর ভেতরে টোটোর ব্যবস্থা আছে, তোমরা কিন্তু পুরো টোটো করে সারা ইস্কনের ভেতরটা কিন্তু তোমরা ভালো করে ঘুরতে পারবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখন ভেতরে আমরা চারিদিকে ঘুরবো, কিন্তু আমরা ঘুরবো পায়ে হেঁটেই। তো আমরা এখন চলে এসেছি মেন মন্দিরের ওখানে, মানে যেখানে ভোগারতি হবে। তো দুপুরের এখন ভোগারতি হবে, সেই জন্য আমরা এখন এখানে যাব। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় কিন্তু মোবাইল, তারপরে জুতো সব কিছু রাখার ব্যবস্থা আছে, সেখানে রাখতে হবে। তবে আমাদের আজকে ভাই বলল ভেতরে যাবে না, তো তাই জন্যে ভাই এখানে দায়িত্ব নিয়েছে। তা আমরা এখন ভোগারতি দর্শন করে তারপরে চলে এসেছি। এখন আমরা যাব হচ্ছে গোশালার দিকে। আর এখানে যেতে যেতে দেখতে পাচ্ছি যে গরুর গাড়ি, খুব সুন্দর ব্যবস্থা করা। এই গরুর গাড়িতে করেও কিন্তু তোমরা পুরো ইস্কনের মন্দিরটা ঘুরতে পারবে। আর যে টোটো আছে, টোটোর ব্যবস্থাও আছে। আর এখানে এরকম অনেকগুলোই গরুর গাড়ি আছে আমরা দেখলাম। তো সবগুলো কিরকম করেই কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে ঘোরা যায়। তবে আজকে আমরা গোশালার দিকে যাব পায়ে হেঁটেই। প্রচুর লোক কিন্তু আজকে ভিড় আছে, তো সবাই এখন গোশালার দিকেই, প্রচুর লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি গোশালার দিকে। তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি গোশালার সামনে। আর আছে কিন্তু প্রচুর ভিড় আছে মায়াপুরে, প্রচুর লোকজন আজকে গোশালা এসে দর্শন করতে। এই যে আমরা গোশালায় চলে এসেছি, কত গরু দেখা, খুব সুন্দর। কি হয়েছে? কত বড় বড় সিংহ ওখানে দেখাচ্ছি। এই যে প্রচুর গরু এখানে, চলো এখানে দেখাই। এখানে দেখো কত বড় সিংহ, এখানেও প্রচুর গোশালা। আর এখানে হচ্ছে দেখো, দেখেছো শুয়ে আছে গো, সবাই ডিস্টার্ব করছে ওকে। কত বড় বড় সিংহ দেখেছে। এটাই আরো আছে, বড় বড় সিংহ আরো ছিল আগে। এখানেও কত গরু, সবাই দেখছে, ভাবছে আমাদের কেন, সবাই আমাদের ফটো তুলছে, ভিডিও করছে, আর ভাবছে কি হচ্ছে ব্যাপারটা, শান্তি দিচ্ছে না কেউ ওদেরকে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আবারও মন্দিরের কাছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন মন্দির, যেটা কিন্তু এখনও ভালোভাবে মানে পুরোপুরি তৈরি করা হয়নি। বাইরের কিছুটা তৈরি হয়েছে, ভেতরে প্রচুর এখনও কাজ বাকি আছে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমরা এখন নতুন মন্দিরে উঠেছি, লোকজন উঠছে, খুব একটা বেশি নয়, এখনও তো পুরো কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে এখনও মনে হয় 1-2 বছর লাগবে, বলো, কারণ প্রচুর বড় মন্দির, তো কমপ্লিট করতে অনেক টাইম লাগে। তো এই যে মন্দিরের ভেতরে এখন কাজ চলছে, কিছু কিছু লোক মানে লোককে ঢুকতে দিচ্ছে এখানে অল্প কিছু অনুদানের ইয়েতে। তো সেই জন্য আমরাও অল্প কিছু অনুদান দিয়ে এখন ভেতরে এসেছি, সবাই ঢুকছে না। আর এই দেখো ভেতরের অবস্থা, প্রচুর প্রচুর কাজ বাকি। আর খুব বড় একটা মন্দির তৈরি হতে চলেছে, কি পুরোপুরি কাজের পরে কিন্তু খুব সুন্দর লাগবে, পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর। আর এখানে হয়তো মেন ভগবানের মূর্তি থাকবে, সেই জন্য খুব সুন্দর কাজ হচ্ছে। চারিদিকে কিন্তু ব্যারিকেড করা আছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এর ভেতরে। তো এখন প্রচুর কাজ আছে, সেই কাজ হয়ে গেলে তবে কিন্তু আমাদের সামনে খুব সুন্দর একটা মন্দির আমরা দেখতে পাবো। তো মন্দির ঘুরে আসার পরে আমরা ছোট্ট স্টলে ঢুকে পড়েছি। এখানে গোপালের ড্রেস, অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, তার জন্য আমরা এখানে এসেছি।
তো এখন দুপুর 1:30 বাজে, তা আমরা চলে এসেছি প্রসাদের জায়গায়। 1টা থেকে প্রসাদ বিতরণী শুরু হয়ে যায়, আর এখানে প্রচুর লাইন পড়েছে, প্রচুর ভক্তরা এসছেন, তাই জন্যে তা আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। অনেক লাইন পেরিয়ে তবে আমাদের প্রসাদের জায়গায় প্রবেশ করলাম। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত বড় জায়গা, এখানে সবাই বসে প্রসাদ খেতে পারে। তো এত বড় জায়গা, নিচে বসার জায়গা আছে আর ওপরেও বসার জায়গা আছে, সিট আছে, চেয়ার টেবিল, তাতেও কিন্তু বসতে পারে। এই যে আমাদের প্রসাদ চলে এসছে, প্রসাদ নিয়ে বসে পড়েছি। এখানে দিয়েছে অন্ন, ডাল, একটা মিক্স সবজি আছে, এখানে আছে পনিরের সবজি আর পায়েস আর জল। কেমন লাগছে প্রসাদ মাম্মা? প্রসাদ কেমন লাগছে? খুব সুন্দরভাবে প্রসাদ খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি একটু বিশ্রাম করার জন্যে, কারণ এখন অনেকটা রোদ আছে, চারিদিক ঘোরা যাবে না। তো ভাবলাম এই মন্দিরের সামনে অনেক বিশ্রাম করার জায়গা আছে, মানে বসার জায়গা আছে, তো আমরা সেখানেই বসে আছি এখন। এরপরে বেরোবো আমরা ঘুরতে। মন্দিরের ভেতরে প্রচুর দোকান আছে, তাতে অনেক রকম ঠাকুরের জিনিসপত্র থেকে ব্যাগ, গোপীদের সব কিছু পাওয়া যায়। আবার মন্দিরের বাইরেও কিন্তু প্রচুর দোকানপাট আছে। তা আমরা এখন মন্দিরের ভেতরেই আস্তে আস্তে দেখছি যে কোথায় কি পাওয়া যায়। এখানে আছে মহাপ্রসাদ, এখান থেকে কিন্তু প্রসাদ কিনতে পারবে। তো আমরা সেই জন্য এখান থেকে প্রসাদ কিনে নিচ্ছি। প্রসাদ কিনে তারপরে আমরা আরেকটু ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাব। তো এখানে ঘুরতে ঘুরতে বৈষ্ণব সমাধি ক্ষেত্র এখানে আছে, বৈষ্ণবদের সমাধি। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আমরা এর আগের বার যখন এসেছিলাম ভোরবেলা, খুব সুন্দর লাগছিলো, সবাই আসে এখানে প্রণাম করতে। আর আজকে কিন্তু এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। মায়াপুর আমি যতবারই আসি ততবারই খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু এখানে এসো, তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে এলে সন্ধ্যা আরতিটা দর্শন করো, তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।